তোমাদের ওদিকে ঠান্ডা কেমন পড়েছে? তো এখন তো সন্ধ্যাবেলায় প্রায় ভালোই ঠান্ডা করছে, তার জন্য আমি পুরো ফ্যামিলি সবাই মিলে একসাথে আগুন তাপাচ্ছি। দেখো পুরো ফ্যামিলি মিলে কিন্তু একটা টাইম স্পেন্ড করার খুব ভালো একটা সময়। তো এই ঠান্ডার সময় সন্ধ্যাবেলা কিছু না কিছু তো খেতে ইচ্ছেই করে বলো। আর এখন যেহেতু গাজরের সিজন, তো গাজরের হালুয়া খাওয়ার একটু ইচ্ছে করছিল, তাই ভাই বললো যে তুই আমাদেরকে সবকিছু জোগাড় করে দে, আমি না এই হালুয়াটা বানিয়ে দিচ্ছি। তার জন্য দেখো এখানে শুধু ভাই না, আমি বোনু, দুই বোনু, ভাই সবাই মিলে কিন্তু গাজরের হালুয়াটা বানাচ্ছি। আর দেখো আমার ভাইও কিন্তু এখানে বানাচ্ছে। ছেলে মানুষ হয়ে যে রান্নাবাড়ি করা যাবে না, এটা কিন্তু একদমই ভুল কথা। এদেরও কিন্তু রান্নার কাজটা একটু একটু জেনে রাখা ভালো। দেখো তোমরা যদি ছেলে হয়ে তোমাদের মা, ঠাম্মা বা দিদিদের একটু হেল্প করে দাও, তাহলে তাদেরও তো অনেক ভালো লাগবে, তাই না? তো এখানে ভাই সবাই মিলে আমরা কাজ করছি। তো এখানে আমি দেখো স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আর এখানে আমরা এলাচও দিয়েছি, কিন্তু সেই ক্লিপটা যে আর খুঁজে পেলাম না, তাই এখানে সবাই দেখো খাওয়ার জন্য ওয়েট করতেছে। আর যখন গাজরটা এভাবে একটু একটু করে একটু ফুটতে শুরু করবে, তখনই মনে করবে যে তোমাদের গাজরের হালুয়া একদম পারফেক্ট হয়ে গেছে। তো আমাদের বাড়িতে যেহেতু অনেকজন মানুষ, আর আমরা কিন্তু কেউ কাউকে ছেড়ে খাই না, তো সবার জন্য এখানে দেখো বাটিতে সাজানো হয়েছে। আর সত্যি বলতে বন্ধুরা, গাজরের হালুয়াটা কিন্তু অনেক টেস্টি হয়েছে। তোমরাও কিন্তু এই বিকালে গাজরের হালুয়া অবশ্যই ট্রাই করো। ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।